আসসালামু আলাইকুম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গেছে ৩ নভেম্বর রোজ সোমবার দলের পক্ষ থেকে বাংলাদেশে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছেন। তার ভিতরে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মির্জা ফখরুল আলমগীর সাহেব। তিনি ঘোষণা করেছিলেন। উভয় পক্ষে আজকে অনেক জায়গায় দেখেছি মনোনয়ন নিয়ে একটা জায়গায় আমি দেখেছি আমাদের বরিশাল ৪ আসন মেহেন্দিগঞ্জ, ওই জায়গায় আমাদের রাজীব ভাই, এমডি মিসবাহুদ্দিন ফরহাদ ভাই, দুইটা গ্রুপ আছেন, সবাই নমিনেশন চান। দল থেকে তো সবাইকে তো নমিনেশন দেওয়া হবে না, যে কোনো একটি দলের একজন নমিনেশন দেওয়া হবে। সেই ক্ষেত্রে দেখলাম কি বরিশাল হিজলা ওই যে ফরহাদ ভাইয়ের গ্রুপ এবং কি রাজীব ভাইয়ের গ্রুপের লোকজনের মারামারি, অনেক পিটাপিটি, অনেকে দেখলাম ঢাকা হাসপাতাল নিয়ে আসছে বা অনেকের বরিশাল হাসপাতাল নিয়ে গেছে। আমাদের দল থেকে দিয়েছে, দল যাকে নমিনেশন দেবে আমরা তার পিছনে কাজ করব, যে হোক না কেন। আমি দেখলাম পটুয়াখালী ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন দিছে। দল যাকে নমিনেশন দেব, যাকে না দেব বা যেরই দেবে আমরা তার পিছনে কাজ করব, এবং দল যাকে ভালোবাসে একটা নমিনেশন দেবে যে না আমাকে এই লোকটা দিলে বা এই লোকটা যোগ্য আছে বা এই লোকটাকে দিলে আমাদের জন্য ভালো হবে বা আমাদের ভোট আসবে, তাহলে দল যদি দেয় তাহলে আমাদের কাজ করতে সমস্যাটা কোথায়? দল যাকে নমিনেশন দেবে আমরা তার পিছনে কাজ করব। বিশেষ করে আমি দেখলাম যে গেছে কালকে আবার ঝিনাইদহ ২ আসনে ২ গ্রুপ মারামারি শুরু করে দিচ্ছে। ও চায় নমিনেশন, ও চায় নমিনেশন, আরেকজন চায় নমিনেশন, আরেকজন চায় নমিনেশন। দল তো দুজনকে নমিনেশন দিতে পারবে না, একজনকে দেবে, যে কোনো একজন। দল যাকে ভালো লাগবে, যাকে যোগ্য মনে হবে তাকে নমিনেশন দেবে। তাই আমাদের দল যাকে নমিনেশন দেবে আমরা তার জন্যই কাজ করব। আমাদের তো নমিনেশন দেওয়া তৈরি নাই। আমরা কি ক্ষমতা চাই, নাকি আমরা আমাদের দলের ক্ষমতা আনতে চাই? আমাদের ক্ষমতা না দলের ক্ষমতা? নিশ্চয় দলের ক্ষমতা চাবো। তাহলে দল যাকে ভালোবাসে দেবে নমিনেশন, আমরা তার জন্য কাজ করব। এই জায়গায় দল যাকে বুঝে তাকে দেব, তাই তো ফোন দেওয়ার কোনো সমস্যা নেই। দল যাকে ভালোবাসে নমিনেশন দেব, আমরা তার পিছনে কাজ করবো।